হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বলো সবাই? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। আজ আবার আমি আমার গাছের আম দিয়ে আমার ব্লগটা শুরু করছি, কারণ আজ যত আম আছে গাছে সব আম পাড়া হচ্ছে। এই যে পাড়তে একজন উঠেছে, দেখতে পাচ্ছ, সব পড়েই গেছে, যে কটা আছে পাড়া হচ্ছে। চলো আমগুলো পাড়া হোক, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আগাল আগালে আম আছে, এখনো 200 খান হবে। 200 খান? এখনো 200 খান। 150 খান আছে, এখনো 200 পিস আছে। আর ওদের সাথে আমি এদিকে লোক দিতে হয় না, পানি পড়ে আছে। আমরা শুনলাম তো যাত্রা করছে, যাতা বলে আমি শুনলাম, ছাদ থেকে তো শুনলাম। রাখাতে গেলেই তো ঝগড়া লেগে যেত, চুলুটি মুলুটি। আমাদের আম পাড়া হয়ে গিয়েছে। দেখো আমের কালারগুলো দেখো, এগুলো যদি সব পাকা অবস্থায় পাড়া হতো না, সবই ওই রকম কালার হতো, কিন্তু তা তো হয় না, সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্যই হালকা কাঁচা থাকতেই নামানো হলো, কিন্তু পাকলে না ঠিক এই রকম কালার হয়। আমের কালারগুলো দেখো, দেখতেই মজা লাগছে, তাই না? খেতে খুব একটা যে খারাপ আবার খুব যে সুন্দর তা না, কিন্তু খুব সুন্দর। আজকে দুপুরের মেনুটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। এই দেখো ঢ্যাঁড়স ভেজেছি, ওর বাবা আর আমি। ছেলে তো ঢ্যাঁড়স ভেজা খায় না। আর এখানে ভাত করেছি, আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর এটা করেছি তোমার পটল আলু আর বড়া দিয়ে একটু গা মাখা মাখা তরকারি। তো অন্ধকার আসছে, এই যে তরকারিটা পটল আলু আর বড়া দিয়ে, ডালের বড়া করে একটু তরকারি করেছি, গা মাখা মাখা মাখা। কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও কালারটা। আর এখানে করেছি ডিমের বড়া। এইটা হচ্ছে আমার বরের জন্য পেঁয়াজ দেওয়া, আর এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া পোঁচ টাইপের, কিন্তু আমাদের পোঁচটা না বেশ কড়া করে খায়, ওই জন্য কড়া করে ভাজা। আর কিছু করিনি, আজ এইটুকুই রান্না করেছি, কারণ দেখলেই তো আজ আম পাড়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আজ একটু সাদামাটাই রান্না। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা করে লাইক করে দিও।